এই যে ছেলেরা, তোমরা এই হাঁস কোথায় পেয়েছো? আমরা জঙ্গল থেকে ধরে নিয়ে এসেছি জমিদার বাবু। কিভাবে ধরলে? এই বুনো হাঁস তো অনেক চালাক হয়। বৃষ্টিতে ভিজেই হাঁস উঠতে পারছিল না, তাই ধরতে পেরেছি এই হাঁস। বাহ, তোমাদের মাথায় তো অনেক বুদ্ধি দেখছি। তাই হাঁসগুলো কি বিক্রি করতে এনেছো বাজারে? হ্যাঁ জমিদার বাবু, আমরা এই হাঁস বিক্রি করব। কই গো তুমি? তোমার হলো? বেলা যে ফুরিয়ে গেল, খেতে দেবে কখন শুনি? এই তো হয়ে গেল প্রায়। আসছি, একটু সবুর করো। এই গিন্নিটাকে নিয়ে আর পারি না, কখনো সময় মতো একটু রান্না করে দিবে না। এই নাও ডাল আর বাসি ভাত, খেয়ে নাও। আহা, বৃষ্টির দিনে বাসি ভাত কে খায় বলো তো গিন্নি? হয়েছে হয়েছে, এখন আর কথা না বাড়িয়ে তাড়াতাড়ি খেয়ে কাজে যাও তো দেখি। গিন্নি, জীবনটা একেবারে অতিষ্ঠ হয়ে গেল রোজ একই খাবার খেতে খেতে। কি সুন্দর বৃষ্টির দিন, এই আবহাওয়াতে একটু খিচুড়ির সাথে হাঁসের মাংসের ঝোল হলে কতই না মজা হতো। আহারে, খুব খেতে ইচ্ছে করছে আমারও, কিন্তু ঘরে তো কিছুই নেই। থাকলে তো অন্তত কিছু করে দিতে পারতাম। বাজারে গিয়ে দেখো কোনো ব্যবস্থা করতে পারো কিনা। হ্যাঁ গো গিন্নি, তাই যাচ্ছি। নাও নাও, এই প্লেটগুলো ঘরে রেখে আসো, আর আমার বাজারের ব্যাগটা নিয়ে আসো তো দেখি, সাথে ছাতাটাও নিয়ে এসো। যাচ্ছি গো, যাচ্ছি। আমি চলি গো গিন্নি, সাবধানে থেকো, আর সময় মতো খেয়ে নিও। আর দেখো, এই বৃষ্টির মধ্যে ছেলেটা যেন বাইরে না যায়। আচ্ছা ঠিক আছে, সাবধানে যেও। আরে শ্যামক, কি করছিস এই বৃষ্টির দিনে বাড়িতে বসে? আয় আয়, বৃষ্টিতে ভিজে খেলা করি, অনেক মজা হবে। না রে, যদি বৃষ্টিতে ভিজলে ঠান্ডা লেগে যায় তখন কি হবে? আরে ধুত, কিছুই হবে না, দেখছিস না আমি ভিজছি। আয় আয়, অনেক মজা হচ্ছে। আরে আমি যাব না, তুই যা, আমার ভালো লাগছে না। আরে বৃষ্টির মধ্যে জঙ্গলে যাব রাজহাঁস ধরতে। বৃষ্টিতে রাজহাঁস উঠতে পারে না, চুপ করে বসে থাকে। রাজহাঁস কি খাওয়া যায় পলাশ? আরে যাই যাই, লোকে বলে এই হাঁসের নাকি অনেক দাম আছে। আচ্ছা তাহলে আমি আসছি, আমার টাকার অনেক দরকার বুঝলি। হ্যাঁ রে, আয় আয়, তাড়াতাড়ি আয় দেখ। রাজহাঁস পাওয়া যাবে তো? কোথায় পাওয়া যায় রাজহাঁস? হ্যাঁ হ্যাঁ, পাবো পাবো, কেন পাবো না। জঙ্গলের পাশে যে নদী আছে, ওই নদীতে অনেক রাজা হাঁস খেতে আসে। আর বৃষ্টিতে ধানা ভিজে যাওয়ার কারণে হাঁস উঠতে পারে না। আচ্ছা আচ্ছা, তাড়াতাড়ি চল, বাড়ি ফিরতে দেরি হলে মা অনেক বকা দেবে। হ্যাঁ হ্যাঁ, এই তো চলে আসলাম। আর একটু ওই দিকে গেলেই সেই নদী পড়বে। এই দেখ রে, নদীর ধারে কতগুলো হাঁস বসে আছে। সব হাঁসগুলো চলে গেছে। এই কতগুলো হাঁস নিশ্চয়ই উঠতে পারে না, তাই এগুলো রয়ে গেছে। বেশ তো, তাহলে একটা কাজ করি, চুপি চুপি গিয়ে রাজহাঁসগুলোকে ধরি। হ্যাঁ হ্যাঁ, তাই চল। ধরেছি ধরেছি, রাজহাঁস ধরতে পেরেছি। এখন চল তাড়াতাড়ি বাজারে গিয়ে হাঁসগুলো বিক্রি করে দে, অনেক টাকা পাওয়া যাবে বুঝলি। হ্যাঁ হ্যাঁ, চল চল যাই এখন, কিন্তু দুইটা হাঁস বিক্রি করব, আর দুইটা হাঁস দুইজনে নিব, কারণ বৃষ্টির দিনে হাঁসের মাংসের খিচুড়ি অনেক মজার হয়। বিকাশ, বলি ও বিকাশ, গেলি কোথায়? না, এই বিকাশটাকে কাজের সময় একদমই পাওয়া যায় না। কোথায় যে থাকে কে জানে। এই রে, বাবু আমারে ডাকলো মনে হইল। কাম সারছে, যাই যাই, তাড়াতাড়ি যাই আর দেখি কি হইছে।
হ্যাঁ বাবু, বলেন, কিছু কি বলবেন আমারে? তোকে সে কখন থেকে ডাকছি, কোনো খোঁজ খবর নেই, কারণটা কি? হ্যাঁ, বাবু, আমি পাশের ঘরে রান্না করতেছিলাম, আপনার ডাকার শব্দ আমি শুনতে পাই নাই, ভুল হয়ে গেছে বাবু। আচ্ছা বিকাশ, এই বৃষ্টির দিনে খিচুড়ি আর মাংস খেতে ইচ্ছে করছে, কি করা যায় হরি বল তো? আচ্ছা বাবু, ঘরে তো মাংস শেষ হইয়া গেছে, কি করমু? মাংস কি কিনে আনবো? তাহলে কি আমি বাজারে যাব? হ্যাঁ, তা গেলে তো ভালোই হবে, কিন্তু তুই যে কি মাংস কিনবি কে জানে। তার থেকে ভালো চল আমিও তোর সাথেই যাই। বাড়িতে বসে আমারও খুব একটা ভালো লাগছে না। হ্যাঁ বাবু, চলেন তাহলে। বুঝলি বিকাশ, একদিন শিকারে বের হওয়ার দরকার। অনেকদিন হয়েছে শিকার করি না, এবার বুনো হাঁস শিকার করতে হবে। হ্যাঁ বাবু, রাজহাঁসের মাংস খুবই মজা লাগে খাইতে, এর আগে একবার খাইছিলাম, আপনি যে নিয়ে আইছিলেন, আপনার মনে আছে বাবু? আজও আমার মুখে সেই স্বাদ লাইগা আছে। হ্যাঁ রে, আমারও। তা বাজারে কি পাওয়া যায় নাকি রাজহাঁস? না বাবু, বাজারে তো এই হাঁস দেখাই যায় না। ওই তো মুরগির দোকান, চলেন মুরগি কিনি, খিচুড়ির সাথে মুরগির ঝোল খাবো। এই যে ছেলেরা, তোমরা এই হাঁস কোথায় পেয়েছো? আমরা জঙ্গল থেকে ধরে নিয়ে এসেছি জমিদার বাবু। কিভাবে ধরলে? এই বুনো হাঁস তো অনেক চালাক হয়। বৃষ্টিতে ভিজেই হাঁস উঠতে পারছিল না, তাই ধরতে পেরেছি এই হাঁস। বাহ, তোমাদের মাথায় তো অনেক বুদ্ধি দেখছি। তাই হাঁসগুলো কি বিক্রি করতে এনেছো বাজারে? হ্যাঁ জমিদার বাবু, আমরা এই হাঁস বিক্রি করব। ঠিক আছে, তাহলে এই 4টা হাঁস কত টাকা দিয়ে বেচবে বলো দেখি। আমরা দুইটা হাঁস বেচবো, আর দুইটা হাঁস দুজনে হাঁসের মাংসের খিচুড়ি রান্না করে খাবো। আচ্ছা তাহলে বলো, 2টা হাঁস কত টাকায় বেচবে? আপনি আমাদের গ্রামের জমিদার বাবু, আপনার কাছে আমরা কি দাম চাইবো জমিদার বাবু? আপনি যা দিবেন তাতেই আমরা খুশি। তোমরা এত ছোট, তারপরও এত সুন্দর করে কথা বলো, এটা যে সত্যি অবিশ্বাস্য। আমি তোমাদের উপর অনেক খুশি হয়েছি। এই নাও, এখানে 2টা হাঁসের দাম 2000 টাকা দিলাম। তোমরা 1000 টাকা করে ভাগ করে নাও, আর হাঁসগুলো বিকাশের কাছে দিয়ে দাও। এই নে পলাশ, তোর 1000 টাকা। তোর সাথে সে বড় উপকার হলো রে। এই টাকা দিয়ে আমাদের প্রায় 2 মাস ভালো করে চলে যাবে, আর হাঁস দিয়ে খিচুড়ি রান্না করে খাবো বাড়ির সবাই মিলে। আচ্ছা চল তাড়াতাড়ি বাড়ি চলে যাই, অনেক সময় ধরে বৃষ্টিতে ভিজেছি। আচ্ছা ঠিক আছে, চল চলে যাই। না, ছেলেটা যে কখন থেকে পাচ্ছি না। এই বৃষ্টির মধ্যে ছেলেটা যে কোথায় গেল? কিরে বাবা, তুই কোথায় গিয়েছিলি? মা বাবা না সকালবেলা খিচুড়ি আর মাংস খেতে চাইছিল, কিন্তু বাড়িতে মাংস ছিল না। এই নাও মা, আমি বুনো হাঁস নিয়ে এসেছি, তুমি বুনো হাঁসটা রান্না করো। টাকা কোথায় পেয়েছিস বাবা? কে দিয়েছে তোকে এই টাকা? কোথায় আবার পাবো? আমি আজকে অনেক টাকা রোজগার করেছি। এই দেখো মা, এখানে যে টাকা আছে তা দিয়ে আমাদের 2 মাসের উপরে চলে যাবে। তা তো বুঝলাম, কিন্তু এত টাকা কোথায় পেয়েছিস বাবা, তা তো আমাকে বল। আমি আর শ্যামল আজকে নদীর পাড়ে জঙ্গল থেকে 4টে বড় হাঁস ধরেছি, 2টা বাজারে বিক্রি করে দিয়েছি, আর দুজনে 2টা ভাগ করে নিয়েছি। বাবা, তুই যে কবে এত বড় হয়ে গেলি। যা বাবা, ঘরে যা, গামছা দিয়ে শরীরটা ভালোভাবে মুছে নে। আমি বনু হাঁসটা রান্না করে তোকে খাবার দিচ্ছি। আচ্ছা মা, ঠিক আছে। আরে ভাই, কি অবস্থা হইলো কত? ওই সকালে খাইয়া দাইয়া বাইর হইলাম, এখন খালি হাতে বাড়ি ফিরতাছি। কি আর করব, বৃষ্টির জন্য সব কাজ বন্ধ। তাছাড়া আরো কত জায়গায় কাজ খুঁজলাম, কোথাও তো কাজ পেলাম না। বৃষ্টি তো আর মনে হইতাছে এই মাসে থামবো না। ঘরে যে চাল টাল আছে, বড় জোর 2 থেকে 3 দিন যাইবো। তারপরে যে কিভাবে কাটাবো বুঝতে পারতাছি না। চিন্তা করো না, আমরা আমাদের মতো চেষ্টা করতে থাকি, উপরওয়ালা একটা ব্যবস্থা ঠিক করে দেবেন।
আমি তো সেই আশাতেই বইসা আছি দাদা। আচ্ছা ঠিক আছে, তাহলে যাও, এবার বাড়িতে যাও, আমিও বাড়িতে যাই, কেমন? আচ্ছা ঠিক আছে, যাই তাইলে। গিন্নি, ও গিন্নি, কোথায় গেলে? গামছাটা দাও তো তাড়াতাড়ি। কি গো, সে কখন বাড়ি থেকে বের হয়েছো? এখন তোমার বাসায় আসার সময় হয়েছে? সে কথা আর বলো না গিন্নি, সারাদিন কাজ খুঁজলাম, কিন্তু কোথাও কোনো কাজ পেলাম না। কি করে যে সংসার চালাবো বুঝতেছি না। আরে তুমি কোনো চিন্তা করো না, হাত মুখ ধুয়ে খাবার খেতে আসো, আমি খাবার দিচ্ছি। এই নাও গরম গরম খিচুড়ি আর হাঁসের মাংস। সে কি, এত সব কিছু আসলো কোথা থেকে? কোথা থেকে আর আসবে বলো, তোমার ছেলে রোজগার করে নিয়ে এসেছে গো। এই নাও মা, এখানে 1000 টাকা আছে। তুই এত টাকা কোথায় পেলি বাবা? এইটা আমার জীবনের প্রথম রোজগার। আমি আর শ্যামল নদীর ধারে জঙ্গলের পাশ থেকে 4টা বন্য হাঁস ধরেছি, ওইগুলো বাজারে বিক্রি করেছি জমিদার বাবুর কাছে। জমিদার বাবু খুশি হয়ে আমাদের 2 হাঁসের জন্য 2000 টাকা দিয়েছে। যাক বাবা, দেখিস অনেক বড় হবি তুই। তোর বাপ যা 1 মাসে রোজগার করতে পারে না, তা তুই একদিনেই রোজগার করেছিস। আয় আয়, দুই বাপ বেটা একসাথে বসে খিচুড়ি আর হাঁসের মাংস খাবো।